ওম তৎসৎ। সুধীমণ্ডলী, আজকে আমি পঞ্চম পর্বে গীতা পাঠ আপনাদের শ্রবণ করাচ্ছি। তো এখানে 4, 5, 6 তিনটি শ্লোক একসাথেই আছে। অত্র সুরা মহে মহা ইস্যু আশা ভীমর্জুন সমাযুধি যুধানো বিরাট চ দ্রুপদ চ মহারথ দৃষ্ট কেতু চেকিতানঃ কাশীরাজ চ বীর্যবান পুরোজিত কুন্তি ভোজ চ শৈব চ নরপুঙ্গবঃ যুধা মনু চ বিক্রান্ত উত্তমৌজা চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়া চ সর্ব এব মহারথঃ। এই শ্লোকগুলির মধ্যে আমি আগেই বলছিলাম যে তালব শয়টা যদি থাকে তাহলে তালব শটা অমিট হয়ে যায়, লোপ পায় এবং এটা পূর্বের অক্ষরে যুক্ত হয় এবং চ স্বতন্ত্রভাবে উচ্চারণ হয়। এখানে বিরাটস্ব না বলে আমরা বিরাট চ, দ্রুপদস্ব না বলে দ্রুপদ চ, এখানে দৃষ্টকেতু চেকিতানহ না বলে দৃষ্টকেতু চেকিতানহ, কাশী রাজস্ব না বলে কাশী রাজস্ব, এই যে শৈবস্ব আছে শৈবস্ব, উত্তমৌজাস্ব উত্তমৌজাস, তারপরে যুধা মনুষ্য আছে যুধা মনুষ্য, তারপরে দ্রব্য দেয়াস্ব আছে দেয়াস। এখানে গীতার যেখানেই যুক্ত বর্ণটা থাকে না কেন সেখানে এইভাবেই আমাদের উচ্চারণ করতে হবে, আর কোনো সমস্যা নাই। এখানে মহা ইস্যুষা হয়তো আপনারা পড়েন, এটা ভাঙতে হবে, মহা ইস্যু আশা এটা করতে হবে। আর দৃষ্টু কেতু চেকিতানহ ঠিক আছে, সবগুলি ঠিক আছে, এখানে কোনো সমস্যা নাই। আমি আরেকবার পাঠ করে শোনাচ্ছি। অত্র সুরা মহা ইস্যু আশা ভীমরুজুন সমাযুধি যুধান বিরাট চ দ্রুপদ চ মহারথঃ পুরোজিত কুন্তি ভোজ চ শৈব চ নরপুঙ্গবঃ যুধা মনু চ বিক্রান্ত উত্তমৌজা চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়া চ সর্ব এব মহারথঃ। আমি শুনে যাচ্ছি। অত্র সুরা মহা ইস্যু আশা ভীমর্জুন সমাযুধি যুধানো বিরাট চ দ্রুপদ চ মহারথঃ দৃষ্টকেতু চেকিতানহ কাশীরাজ চ বীর্যবান পুরোজিত কুন্তি ভোজ চ শৈব চ নরপুঙ্গবঃ যুধা মনু চ বিক্রান্ত উত্তমৌজা চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়া চ সর্ব এব মহারথঃ। আবারও আরেকবার পড়ছি। অত্র সুরা মহা ইস্যু আশা ভীমর্জুন সমাযুধি যুধান বিরাট চ দ্রুপদ চ মহারথঃ দৃষ্টকেতু চেকিতানহ কাশীরাজ চ বীর্যবান পুরোজিত কুন্তি ভোজ চ শৈব চ নরপুঙ্গবঃ যুধা মনু চ বিক্রান্ত উত্তমৌজা চ বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়া চ সর্ব এব মহারথঃ। তো ওম শান্তি। আমি পরে গীতার গান করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ।